আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِن تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআন শরীফের সূরা আল আনআম চতুষ্পদ জানোয়ারদের নামে একটা সূরা। সূরা ফিল একটা হাতি, ওটাও চতুষ্পদ জানোয়ার, কিন্তু একটা জানোয়ার। এখানে সর্বপ্রকার চতুষ্পদ জন্তু তাদের নামে একটা সূরা আল্লাহ নাযিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরা আল আনআম। আনআম শব্দের অর্থই হলো চতুষ্পদ কি? হ্যাঁ, জন্তু। কথা বুঝতে পারছেন? সেখান থেকে আমি আপনাদেরকে একটা আয়াত আপাতত শোনালাম। এই আয়াত থেকেই প্রাথমিক আলোচনা করে আমি মূল আলোচনায় ফিরে যাব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া ইন তুতি, যদি তুমি অনুসরণ করো, আকসার মান ফিল আরদে, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের স্বভাব, কৃষ্টি, কালচার, তাদের স্বভাব চরিত্র, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের রাজনীতি, অর্থনীতি, দলপাটি, এগুলো যদি তুমি অনুসরণ করো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, অবশ্যই আল্লাহর পথ থেকে তুমি বের হয়ে যাবে। তাহলে বেশিরভাগ লোক যেই দিকে সেই দিকে যদি আমরা অনুসরণ করি, নষ্ট হয়ে যাব, এই কথা কে বলেছেন? জোরে বলুন। তাহলে আপনারা কি মনে করেন দত যেখানে আল্লাহ সেখানে? এই কথা কিন্তু সঠিক নয়। প্রমাণ হলো বেশিরভাগ লোক যেই দিকে সেই দিকে অনুসরণ যদি করেন, তাহলে আপনি বললেন বিশ্বনবীর সময় বেশিরভাগ লোক কোথায় ছিল? কোন দিকে ছিল? আবু জেহেলের দিকে। আর বিশ্বনবীর দিকে অল্প সংখ্যক লোক ছিল। কিছু কিছু মানুষ আজ বাংলাদেশে কোরআনের পার্টি যারা করে তাদের সংখ্যা খুবই কম। কোরআন বাদ দিয়ে যে পার্টিগুলো আছে তাদের সংখ্যাগুলো বড়। এই বড় সংখ্যার দিকেই থাকে গাও বাঁচাবার জন্য, ঠিক না? থাকে কি না? চিন্তা করে এই সমাজে বাঁচতে গেলে বড় দল ধরে রাখা ভালো। কখন কোন বিপদ আসে বলা যায় না। অতি চালাক লোক আর অতি চালাক লোকের কোন জায়গার দড়ি লাগে? কথা কয় না। অতি চালাকের তো বুড়ে মানুষ কোয়া পারছেন না, ঠ্যাঙ্গর ধরে, হ্যাঁ, গলায় দড়ি পরে। আল্লাহ পাক বলছেন, বান্দা হেদায়েত যদি পেতে চাও, বেশিরভাগ লোক এই দুনিয়ার বেশিরভাগ লোক এরা যাবে জাহান্নামে। যাবে কোথায়? এই পৃথিবীর অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ঘোষণা কোরআনে আল্লাহ নিজেই করেছেন। শতকরা বেশিরভাগ শতকরা পার্সেন্টেজে জাহান্নামী হবে, এ কথা আল্লাহ নিজেই বলে দিয়েছেন। অল্প কিছু মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আপনি অল্প কিছুর মধ্যে থাকবেন না, বেশিরভাগের মধ্যে থাকবেন। কথা বোঝেন নেই? এরপর আল্লাহ তাআলা বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, এরা তো দুনিয়াদারি করে শুধু তাদের নিজেদের মগজ দিয়া, আল্লাহর কোরআনের ব্যাখ্যা দিয়া তারা চলে না। তারা চলে নিজেদের ব্যাখ্যা দিয়া, নিজের মগজে যা বোঝে তাই করে। তারা দলও যদি করে নিজের মগজ দিয়া একটা দল তৈরি করেছে, ওই দলের মধ্যেও তাদের মগজেরই কারবার, কোরআনের কোনো কারবার আছে? যেখান আছে? আচ্ছা, কোনো হাজি হজ করে আসে যদি বলে আমাকে 3 মাস বাইরে যাওয়া যাবে না, এটা কি কোরআনের ফায়সালা না ওই হাজির মগজের ফায়সালা? কথা কন। আপনার হাজি মানুষ তারাই কথা বলেন, এটা কোরআন হাদিসে আছে? তা ঘরে দুটলেন কে? সেদিনকে এক হাজির করছে আসেন ইসলামে আন্দোলন করি, হচ্ছে হুজুর হজ করে আসার পরে আমি কোনো দলই আর করি না,
আগে না করতাম, কিন্তু হজ করে আসার পরে দল ছেড়ে দিছি। মানে ওই আল্লাহর ওলি হয়ে গেছে। কি হয়ে গেছে? এই আল্লাহর ওলি হয়েছে না শয়তানের গলি হয়েছে? তাহলে এই সিদ্ধান্ত নিয়েছে কোরআন থেকে? না, কথা কয় না। কোরআন থেকে নিয়েছে? হাদিস থেকে নিয়েছে? কার থেকে নিয়েছে? নিজের মগজ থেকে। নিজের মগজ থেকে। তা আল্লাহ বলছেন ওরা কেন জাহান্নামী? ওরা জীবন চালাবার জন্য যে কোনো সিদ্ধান্ত মগজ দিয়া নেয়, কোরআন দিয়া দেয় না। নেয় না। আপনারা বলেন তো, আপনারা নিজেদের জীবনটা কোরআন দিয়ে নেবেন না মগজ দিয়ে নেবেন? কোরআন দিয়ে নিব। কথা কয় না। কোরআন দিয়ে নেবেন না মগজ দিয়ে নেবেন? কোরআন দিয়ে নিব। কিন্তু কোরআনের একটা বুঝ, সেই বুঝটা আপনার মগজের বুঝের সাথে মেলে না, তাহলে উপায়টা কি? আপনি যে মগজ ধারণ করেন, বুদ্ধি ধারণ করেন, এই মগজের সাথে কোরআনের একটা কথা মিল হচ্ছে না, তাহলে আপাতত কোরআনটাই বাদ দেওয়া হোক নাকি? না, আচ্ছা, হাজার হাজার হাজি একত্র হয়ে যাবো যে সেই বুঝটা যদি কোরআনের বিপক্ষে যায়, তাহলে কি করবেন আপনি? ওই হাজি। এতগুলা হাজি মানুষের বুঝ কি গ্রহণ করবেন না ফেলে দিবেন? কোরআনের একটা কথার বিরুদ্ধে লক্ষ হাজিও যদি দাঁড়ায়, হ্যাঁ, অসুবিধা নেই। লক্ষ লক্ষ হাজি যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, তাহলে ওই লক্ষ হাজির সম্মান রক্ষার জন্য কোরআনটাকে বাদ দিবেন নাকি? না, নাকি কোরআনের সম্মান রক্ষার জন্য লক্ষ হাজিকে বাদ দেবেন? হ্যাঁ, হাজিকে বাদ দিয়ে দেবো। লক্ষ হাজিকে বাদ দেওয়া লাগবে। ঠিক। ভাইরা আমার, তাহলে লক্ষ লক্ষ হাজির কথা যদি কোরআনের পক্ষে থাকে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যদি লক্ষ লক্ষ হাজির চিন্তা ভাবনা যদি কোরআনের বিপক্ষে যায়, তাহলে কি আলহামদুলিল্লাহ নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। তাহলে তো নাউজুবিল্লাহ কথা ঠিক না? ঠিক। সেজন্য কোরআন মেনে চলতে গেলে কারো দিকে তাকানো যাবে না। কোরআনে যা আছে আমাকে তাই মেনে নিতে হবে, এর কোনো বিকল্প নাই। জোরে কোন আছে নাকি? এর কোনো বিকল্প নাই। নাই।